আসসালামু আলাইকুম। দিগন্ত স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মিজান ফারাবি। ফুটবলে ভারতের বিপক্ষে বাংলাদেশের শেষ জয়ের স্মৃতিটা আরও ২ যুগ আগের। ২০০৩ সালে সাব চ্যাম্পিয়নশিপের রোমাঞ্চকর সেমিফাইনালে মুন্নার গোলে উৎসব করেছিল লাল সবুজের দল। এরপর কেটে গেছে দীর্ঘ ২২ বছর। মাঠের লড়াই আর হতাশা ছাড়া দেখা যায়নি জয়ের সেই উচ্ছ্বাস। বাংলাদেশের মাটিতে কঠোর অনুশীলন করছে ভারত ফুটবল দল। এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপের ভারত ছিল র্যাঙ্কিংয়ের শীর্ষ দল। বাংলাদেশের মতো ভারতও ২ ম্যাচ আগে চলতি টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। তাই র্যাঙ্কিং ধরে রাখতে বাংলাদেশের বিপক্ষে জয় চায় ভারত। লম্বা সময় পর মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। আগামীকাল ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। মাঠের বাইরে উত্তেজনা যত বাড়ছে, মাঠের ভেতর ততটাই ঘাম ঝরাচ্ছেন হামজা সমিতরা। জয়ের স্বপ্ন বুকে নিয়ে অনুশীলনে ব্যস্ত দেশের ফুটবল তারকারা। নেপালের বিপক্ষে যোগ করা সময়ে গোল খেয়েও জয়ের আনন্দ হাতছাড়া হওয়ার হতাশা এখনও টাটকা। হামজা চৌধুরী দুর্দান্ত লড়াই ও মাঠ পরিচালনার পরও শেষ মুহূর্তের সেই ভুলে হাসি মুখে মাঠ ছাড়তে পারেনি বাংলাদেশ। হামজা জামালদের আগমনে দেশের ফুটবল অনেক বদলে গেলেও ফলের ধারাবাহিকতা মিলছে না। প্রতিটি ম্যাচে আত্মবিশ্বাস আর উন্নতির ছাপ থাকলেও শেষ মুহূর্তে জয়ের সুযোগ মিলছে না লাল সবুজের দলের। তবুও সামনে ভারতের মতো শক্ত প্রতিপক্ষকে হারানোর স্বপ্নে উচ্ছ্বসিত হামজা জামালরা। এদিকে জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন ফুটবলের নতুন মুখ কিউবা মিচেল। একই সাথে হামজা জামাল সমিতরাও অপেক্ষায় আছেন বাংলাদেশের জার্সিতে প্রথম জয়ের স্বাদ পেতে। ৪ ম্যাচে ২টিতে ড্র ও ২টি হারের অভিজ্ঞতা তাদের ঝুলিতে। নিজেদের সামর্থ্য দিয়ে দলকে জয়ের পথে নিয়ে যেতে চায় দেশের ফুটবল তারকারা। তাই ভারতের বিপক্ষে ম্যাচে আরেকবার গর্বিত হওয়ার স্বপ্ন দেখছে পুরো দেশ। মিজান ফারাবি, দিগন্ত স্পোর্টস।